আচ্ছা দেখ, নিউটন রাপসন যে মেথডটা আছে সেটা হচ্ছে দেখ, মানে কোয়াড্রিক কনভার্জেন্স মেথড নামেও পরিচিত। তো এটা অ্যালগোরিদমটা হচ্ছে যে আমরা যে বাইসেকশন আর হচ্ছে যে ফলস ফলস দেখছি, পজিশন দেখছি, এই দুইটার অ্যালগোরিদমের যে কাঠামো যেরকম, এটাও অনেকাংশ মানে সেম কাঠামোই। ঠিক আছে, বাট এখানের মধ্যে জাস্ট একটু ডিফারেন্সিয়েশন করতে হবে। যে ফাংশনটা থাকবে ওই ফাংশনের একবার ডিফারেন্সিয়েশন করব। এরপরে সেম ভাবে এফ অফ এ এবং এফ অফ বি এর যে জিরো থেকে মানে নেগেটিভ মান নাকি এটা চেক করব, জিরো থেকে ছোট কিনা। তারপর আমরা এক্স এক্স জিরো মানে এক্স নট ইকুয়াল এ ধরে নিব। ঠিক আছে, একটা ভ্যালু ধরে নিব, মানে এখানে এ এর ভ্যালু যেটা থাকবে ওটাকে আমরা এক্স নট ধরে নিব। এরপরে আমরা এই ফর্মুলাটার মাধ্যমে আমরা এক্স অফ এন মাইনাস ওয়ান ওয়ান এন প্লাস ওয়ান বের করব। এইভাবে করে বের করতে থাকবো, মানে যতক্ষণ না পর্যন্ত আমার কি মানে সাকসেসিভ টু ভ্যালু আর ইকুয়াল। মানে সাকসেসিভ বলতে আমি যেটা বলছি ক্রম অনুসারে দুইটা পাশাপাশি, মানে যেটা উপর নিচে আর কি, দুইটার ভ্যালু সমান যখন হবে তখন আমরা কি করে দিব, টার্মিনেট করে দিব আর কি। ঠিক আছে, তখনই আমার আনসারটা চলে আসবে। মানে আমরা ওই ফলস যে মেথডটা দেখছি, মানে ফলস পজিশন মেথড যেটা আছে, মানে পাশাপাশি সাকসেসিভ ক্রম অনুসারে দুইটা মান ওই ওইরকমই আর কি। ঠিক আছে, মানে এটা পাশাপাশি বা ক্রমানুসারে দুইটার মান যদি সমান হয় ভ্যালু, তখন আমরা টার্মিনেট করে দিব। তা আমাদের একটা ইকুয়েশন দিয়ে আছে, ওই ইকুয়েশনটা আমাদের এখানে বলছে দশমিক ঘর দুই ঘর পর্যন্ত যাবে, এটা ইউজিং নিউটন রাপসন মেথডের মাধ্যমে। তো আমরা ফাংশনটা বসালাম। তো এই ফাংশনটা যেহেতু এখানে ডিফারেন্সিয়েশনের একটা ব্যাপার আছে, তো আমরা এটাকে কি করবো, একবার ডিফারেন্সিয়েশন করব। একবার করলে এনাফ, একবারের মধ্যে আমরা কাজ করবো আর কি। ঠিক আছে, একবার ডিফারেন্সিয়েশন করব। তো এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে থ্রি এক্স স্কোয়ার, এই এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্রটা আছে, এক্স টু দি পাওয়ার এন কত, ডিডি এক্স অফ ডিডি এক্স অফ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রটা ফেলছে আর কি। ঠিক আছে, তারপর সিক্স এস কে করলে কত, সিক্স হবে, আর হচ্ছে ফোর কে করলে জিরো, কারণ হচ্ছে মানে ধ্রুবককে যদি আমরা কি ডিফারেন্সিয়েশন করি ওটার মান জিরো হয়। ঠিক আছে, তো আমরা কি করব, এক্স এর ভ্যালু জিরো হলে আমরা এফ অফ এক্স এর মধ্যে বসাবো। এফ প্রাইম অফ এক্স এর মধ্যে বসাবো না, এফ অফ এক্স এর মধ্যে বসাবো। ঠিক আছে, তো এফ অফ এক্স এর মধ্যে বসালাম, জিরো বসালে ফোর আসে, ওয়ান বসালে মাইনাস ওয়ানও আসে, মানে পজিটিভ থেকে সাথে সাথে নেগেটিভ হয়ে গেছে গা। যেহেতু হয়ে গেছে গা, এই দুইটা গুণ করলে আমরা এ এর ভ্যালু পাই গেছি, বি এর ভ্যালুও পাই গেছি। ঠিক আছে, এটা এর ভ্যালু না, সরি, মানে আমরা এ এর ভ্যালু পাই গেছি, এটা হচ্ছে এ এর ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের কি বি এর ভ্যালু। ঠিক আছে, বি এর ভ্যালু পাই গেছি। তা আমরা এফ অফ এ এবং এফ অফ বি এর দুটার গুণ করলাম, আমরা দেখলাম যে এটা জিরো থেকে ছোট, মানে চেক করছি। তারপর হচ্ছে আমরা ছক আঁকবো, যেখানের মধ্যে এক্স এক্স এন দিব, এফ অফ এক্স এন দিব, এফ প্রাইম অফ এক্স এন দিব। এরপরে যে সূত্রটা ছিল এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স এন। ঠিক আছে, এই সূত্রটা বসাবো। তো এখানে এখানে এক্সেন্টটা হচ্ছে, তো আমরা কি আমরা এজিউম করে নিবো কি এক্স নট কি ধরে নিবো, জিরো ধরে নিব, এ ধরে নিবো। তাহলে এক্স নটটা আমরা এ ধরে নিবো, এর ভ্যালু কত, জিরো না, ওই জন্য আমরা শুরুতে কি করে জিরো ধরে নিবো। এক্সেন বলতে বোঝাচ্ছে হচ্ছে মানে এক্স জিরো, এরপর এক্স ওয়ান, এরপর হচ্ছে এক্স টু, এরপর হচ্ছে এক্স থ্রি, এভাবে ডট ডট করে এক্স এন পর্যন্ত যাবে আর কি। এটাকে এক্স এন বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, এন এর ভ্যালু কত, তো ফার্স্ট হচ্ছে এন এর ভ্যালু জিরো। তো এন এর ভ্যালু জিরো মিনস হচ্ছে এক্স জিরোর মান। তো এক্স জিরোর মান আমার ভ্যালু কত আসতেছে, জিরো আসতেছে, কেন, কারণ আমার কি বলছে এক্স জিরো মানে এক্স নট ইকুয়াল কত ধরতে বসে, এ ধরতে বসে। তো এর ভ্যালুটা কত, এর ভ্যালু জিরো না, যেহেতু এর ভ্যালু জিরো, তাই আমরা কি বলছি মানে এর ভ্যালু জিরোটা বসেছে। ঠিক আছে, এক্স নট এর ভ্যালু বসেছে আর কি। তো এক্স নেট এর ভ্যালুটা বসানোর পর এই ভ্যালুটা আমরা কি করব, এফ এফ অফ এক্স এর মধ্যে জিরো মানটা বসাবো। তো জিরো মানটা বসে আমরা কত পাইছিলাম, ফোর পাইছিলাম না, তো ফোর বসাইলাম। এরপর হচ্ছে এফ প্রাইম অফ এফ এক্স অফ এন, মানে এক্স এন। তো এক্স এন এর মান হচ্ছে জিরো। তো জিরোটা কি করবো, এফ প্রাইম অফ এক্স যেটা আছে মানে ডিফারেন্সিয়েশন যেটা করছি এই ফাংশনটার মধ্যে বসাবো। তো এই ফাংশনটার মধ্যে বসে আমরা কত পাইছি, মাইনাস সিক্স পাইছি। ঠিক আছে, এরপর হচ্ছে এই ফর্মুলার মধ্যে আমরা এক্স এন এর মান কত, জিরো, জিরো বসালাম। ঠিক আছে, তারপরে এফ অফ এক্স এন এর মান কত, ফোর, ফোর বসালাম। তারপর এফ প্রাইম অফ এক্স এন এর মান কত, মাইনাস সিক্স, মাইনাস সিক্স বসালাম। ঠিক আছে, তো এগুলো ক্যালকুলেশন করে কত পাইছি, 0.66 পাইছি। তো আমরা সেম আগেরটার মতোই আমরা কি করব, মানে এখন আমরা কি করব, এখন
কত পাইছি, এটা কিন্তু আগেরটার মতো আগে আমরা কি চেক করতাম, এফ অফ এ ইন্টু এফ অফ সি চেক করতাম না? এখানে কিন্তু এখানে এটা চেক করতে হবে না, কারণ এখানে এফ অফ এ এফ অফ সি এর মান তো দেয়া নাই, এখানে ছকের মধ্যে আছে নাই, তাহলে এটা তো আমার আর লাগবে না। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে যে আমার মানে এটা হচ্ছে যে ক্রম অনুসারে যাব, এখন আমার এক্স জিরো মান বের হয়েছে, এখন আমরা এক্স ওয়ান এর মান বের করবো না? তো এটা এন ওয়ান প্লাস এন প্লাস ওয়ান না? তাহলে এক্স এর মান শুরুতে আমরা কত, জিরো ধরছি, ঠিক আছে? মানে এন এর মান আমরা শুরুতে জিরো ধরছি, ঠিক আছে? তা এন এর মান জিরো, তাহলে এক্স নট এর মান বের হয়েছে, এটা এক্স নট এর মান। তাই এটা জিরো প্লাস ওয়ান, তো জিরো প্লাস ওয়ান মিনস কত, এটা এক্স ওয়ান এর মান বেড়ে গেছে না, এটা এক্স ওয়ান এর মান বেড়েছে না? তো এক্স ওয়ান এর মান যেটা বেড়েছে সেটা আমরা কি এর পরে ক্রম মানে এক্স ওয়ান এর এখানে বসালাম, ঠিক আছে? তো সেম ভাবে এক্স ওয়ান এর মান এটা ফাংশন অফ এক্স এর মধ্যে বসাবো, মানে নর্মাল ফাংশনের মধ্যে বসাবো। তো এখানের মধ্যে আমরা 0.66 বসানোর পর এই ফাংশনের মধ্যে আমরা কত পাইছি, 0.32 পাইছি। এরপর হচ্ছে যে 0.66 যেটা আছে সেটা আমরা কোথায় বসাবো, এফ প্রাইম অফ এক্স এর মধ্যে বসাবো। তো বসানোর পর -4.69 পাইছি। তো এরপর আমরা কি করবো, এই ফর্মুলার মধ্যে এই মানগুলো বসানোর পর আমরা কত পাইছি, 0.72 পাইছি। তো এখন এটা কার ভ্যালু হয়ে গেছে, এটা হচ্ছে এক্স থ্রি এর ভ্যালু পাইছি। এটা পাইছিলাম এক্স টু এর ভ্যালু, সরি এটা এক্স ওয়ান এর ভ্যালু, এটা এক্স টু এর ভ্যালু, এরপরে এটা হচ্ছে এক্স থ্রি এর ভ্যালু, এরপর হচ্ছে এটা এক্স ফোর এর ভ্যালু, ঠিক আছে? তা আমরা যখন দেখতেছি এক্স থ্রি এবং এক্স ফোর এই দুইটার পাশাপাশি ভ্যালুর মান কত পাই গেছি, 0.73 পাইছি, মানে সেম মান পাইছি। তো এটাই হচ্ছে আমাদের কি রুটের মানটা। বুঝা গেছে? হ্যালো? এরপরে যেহেতু এটা চলে গেছে, তো এখানে আরেকটা আছে নিউটন র্যাপসন মেথড, তো এটা একটু করে নিস। তো এখানে আমার করা আছে, তোরা একটু করে নিম আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে নিউটন র্যাপসন ফর্মুলা ডেরাইভ করতে বলছে, ডেরিভেশন করতে বলছে, এরপর এটা লিমিটেশন গুলো কি এগুলো লিখতে বলছে। এটা পরীক্ষাতে কিন্তু আসছিল, এটা স্প্রিং 24-এ আসছে মনে হয়। স্প্রিং 24 আসছে, ঠিক আছে? স্প্রিং 24 নাকি 23-তে এরকম কিছু একটা হবে, 3 বা 4 হবে একটাতে, ঠিক আছে? তো ডেরিভেশন করতে বলছে নিউটন র্যাপসন ফর্মুলা। তো নিউটন র্যাপসন ফর্মুলা কোনটা, এটা এটা হচ্ছে নিউটন র্যাপসন ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলাটা আমাদেরকে কি করতে বলছে, ডেরিভেশন করতে হবে। এটা আমরা কেমনে ডেরিভেশন করবো, তাই ফার্স্টে আমরা এক্স নট ধরে নিব, যেটা অ্যাপ্রক্সিমেটলি রুট অফ, মানে যেটার ভ্যালু হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল জিরো ধরে নিব। তো এটার মধ্যে কেন এফ অফ এক্স সমান জিরো ধরছে, মানে ধরে নিছে আর কি, ঠিক আছে? তো এরপর আমরা এরপরে লেট এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স নট প্লাস এইচ। এখন এই জিনিসটা আসছে কোত্থেকে, এই জিনিসটা হচ্ছে যে আমরা এখানের মধ্যে একটা এইচ নাম একটা ভ্যালু আছে, মানে এইচ একটা এক্সপ্রেশন যেটা মানে হচ্ছে যে আমার এক্স এর ডিফারেন্স, মানে এক্স এর ক্রম অনুসারে যে ডিফারেন্স গুলো হয়, মানে এক্স ওয়ান মাইনাস এক্স নট, ঠিক আছে? তারপর হচ্ছে এইচ ইকুয়াল এমন হইতে পারে যে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে? মানে ক্রম অনুসারে যে ডিফারেন্সটা, যে আমরা ঢাল বের করলে আমরা বলি না এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এইভাবে করি না, ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তো এখানে জিনিসটা হচ্ছে ডিফারেন্সটা আর কি, মানে ক্রম অনুসারে যে ডিফারেন্সটা হয় ওটাকে আমরা এক্স এইচ ধরি নি, ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা এটাই ধরে নিছি। তো এটা কিভাবে আসছে, তো এটা এখান থেকে আসছে আর কি, যে এই এটার থেকে মানে এইচ ইকুয়াল এক্স ওয়ান মাইনাস এক্স নট যেটা আছে, মানে এক্স জিরো যেটা আছে, তো আমরা এক্স জিরোটাকে এখানে পাঠা দিছি, তাহলে এক্স ওয়ান ইকুয়াল কত হয়, এক্স জিরো প্লাস এইচ। তো এটা আসছে আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা কারেক্ট রুট, যেটা হচ্ছে এফ অফ এক্স, মানে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল জিরো। তো এগুলো একটু লিখবি আর কি, ঠিক আছে? তো এক্সপান্ডিং করব টেলর সিরিজের মাধ্যমে। তো টেলর সিরিজ তো আমরা এখানে করি নাই, তা সুতরাং তো এটা একটু মনে রাখবে আর কি, যে এফ অফ, মানে এফ অফ এক্স জিরো প্লাস এইচ ইন্টু এফ প্রাইম অফ এক্স জিরো প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম অফ এক্স জিরো প্লাস ডট 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 ইকুয়াল জিরো, ঠিক আছে? তো মানে এফ, মানে ফাংশন যেটা আছে মানে এফ অফ এক্স, মানে এই ফাংশনটাকে একবার ডেরিভেশন করলাম, এরপরে সেকেন্ড বার ডেরিভেশন করলাম। তো যতবার ডেরিভেশন হবে মানে আমার ফ্যাক্টোরিয়ালের মানে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল মান তত হবে। যেমন এখানে হচ্ছে যে একবার ডেরিভেশন হয়েছে, মানে এখানে ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো ওয়ান ফ্যাক্টোরিয়াল লিখা যে কথা না, আর লেখা সেম কথা, ওই জন্য আমরা লিখি নাই। ঠিক আছে, কারণ ওয়ান ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওয়ান। তো ডিভাইডেড বাই ওয়ান মানে হচ্ছে যে ওই সংখ্যাটা বসে যাবে, ওই জন্য এটা আমরা লিখি নিই। তো এখন এখানে যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন হচ্ছে, তো এই জন্য এটা ফ্যাক্টোরিয়াল মান টু।
ঠিক আছে, এরপরে তিনবার ডিফারেন্সিয়েশন হলে ফ্যাক্টোরিয়াল মান মান 3 হবে, মানে 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপরে এখানে এইচ এর যে পাওয়ারটা আছে এটাও কিন্তু ফ্যাক্টোরিয়ালের উপর ডিপেন্ড করে, সরি, ডিফারেন্সিয়েশন, যেমন এখানে একবার ডিফারেন্সিয়েশন হয়েছে এটার পাওয়ার হচ্ছে 1, যেমন এখানে দুইবার ডিফারেন্সিয়েশন হয়েছে এখানে এইচ এর পাওয়ার হচ্ছে 2। তো এরপরে তিনবার ডিফারেন্সিয়েশন হলে এইচ এর পাওয়ার হবে 3, তো এভাবে করে যাবে আর কি। ঠিক আছে, তো আমরা এখন কি করব, নেগলেটিং সেকেন্ড এন্ড হায়ার অর্ডার ডেরিভেশন, মানে সেকেন্ড থেকে শুরু করে হায়ার অর্ডার যে ডেরিভেশন গুলো আছে এগুলো আমরা কি করব, নেগলেক্ট করব, মানে এগুলোর মান হচ্ছে মানে নেগলেক্ট করব মানে জিরো ধরে নিবো আর কি। ঠিক আছে, তো আমরা জাস্ট এই অংশটা রাখবো আর কি। তো আমরা এই অংশটা রাখলাম। তো এই অংশটার থেকে আমরা এইচ এর মানটা বের করব। তো এইচ এর মানটা আমরা কিভাবে বের করছি, এটাকে এইভাবে এইদিকে পাঠা দিয়ে আমরা কত আছে মাইনাস f(x0) ডিভাইডেড বাই f'(x0). ঠিক আছে, এটা পাইছি, এটা হচ্ছে এইচ এর মানটা পাইছি। ঠিক আছে, এরপরে এটাকে আমরা এইচ এর মান এটা হচ্ছে x0, তো x1 এর ক্ষেত্রে কি হবে, তো x1 এর ক্ষেত্রে হচ্ছে আমরা এইচ এইচ সমান আর আবার কি জানি, এইচ সমান আমরা আবার এটা জানি না, x1 মাইনাস x0। তো আমরা এখানের মধ্যে এইচ এর মধ্যে x1 মাইনাস x0টা বসা দিব। ঠিক আছে, x0 ইকুয়াল কত হবে, মাইনাস f(x0) ডিভাইডেড বাই f'(x0). ঠিক আছে, মানে x0 বা x0 যেটা বলো না কেন। তো এখন এখানে এক্স নট যেটা আছে, -x0, সেটাকে কি করছে আমরা এই পাশে পাঠা দিছি, মানে ওই পাশে পাঠা দিচ্ছি আর কি। তো এই পাশে পাঠা দেওয়ার পর আমাদের মানে এটা দাঁড়াইছে, মানে x1 ইকুয়াল হচ্ছে x0 মাইনাস f(x0) ডিভাইডেড বাই f'(x0). ঠিক আছে, তা আমরা এটা কি করছি, এটাকে আমরা সাকসেসিভ নিয়ে নিয়ে যাচ্ছি, মানে এটা তো 1 এর জন্য বের করছি, তো 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, মানে এক্স এর মান 2 3 4। তো তখন ডট 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 xn+1। তো তখন এটা কি করব, তখন আমরা কি করব, এই 1 এর জায়গায় কি বসে দিব, n+1 বসে দিব, x0 জায়গায়, মানে জিরোর জায়গায় আমরা n বসে দিব। এরপর আমরা এখানে জিরোর জায়গায় n বসে দিব, জিরোর জায়গায় n বসে দিব, জাস্ট। বুঝা গেছে? তো এটাই হচ্ছে আমাদের কি নিউটন রাফসন ফর্মুলাটা। তো এটাই হচ্ছে ডেরিভেশনটা। তো ডেরিভেশনের মেন পয়েন্ট হচ্ছে যে এই পয়েন্টটা মনে রাখবি। ঠিক আছে, তারপরে এই পয়েন্টটা মনে রাখবি। ঠিক আছে, তো এই পয়েন্ট গুলো মনে রাখলে মোটামুটি করা যাবে। বুঝা গেছে? হ্যালো? আচ্ছা, এরপর লিমিটেশন, লিমিটেশন এখানে যেগুলো আছে এগুলো একটু পড়ে নিস। আমি পড়ি নাই, বুঝছস, আমি পড়ার টাইম পাই নাই, আমি একটা ইয়ার থেকে পাইছি ওখান থেকে আমি লিখে নিছি। ঠিক আছে, এটা একটু পড়ে নিস। ঠিক আছে, লিমিটেশনটা পড়ে নিবি। এরপরে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিউটন রাপসন মেথড যেটা আছে, এখানে অ্যাডভান্টেজ গুলো কি ডিসঅ্যাডভান্টেজ গুলো কি এটাও আসছিল পরীক্ষাতে। এটা অটামে নাকি অটাম 21-এ মনে হয় আসছিল এটা। ঠিক আছে, তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখে নিস। তো এরপর হচ্ছে এরপর আমরা এই মেথডটা চলে গেছে, এখন এটা হচ্ছে লাস্ট মেথড, এটা হচ্ছে স্যানশনড মেথড। ঠিক আছে, তো স্যানশন মেথডটা হচ্ছে যে আমাদের নিউটন র্যাপসন মেথডের সাথে অনেকাংশে মিল আছে। তো সেম ভাবে আগেরটার মতো আমি এটা বলতেছি না, অ্যালগোরিদমটা বলতেছি না, আমি ডিরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখানের মধ্যে ফর্মুলা হচ্ছে এটা আর কি। ঠিক আছে, তো নিউটন রেফসন যে মেথডটা ছিল ওটার ক্ষেত্রে ছিল xn+1 এর যে সূত্রটা ছিল ওটা। আর স্যানশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে xi+1 ইকুয়াল হচ্ছে xi মাইনাস f(xi) ইন্টু xi মাইনাস x অফ xi ডিভাইডেড বাই f(xi) মাইনাস f(xi)-1। ঠিক আছে, তো এই ফর্মুলাটা ইউজ করবো আর কি। তো সেম ভাবে যখন সিমিলার টুয়াইস টাইম পাবো সাকসেসিভে, টুয়াইস টাইম পাবো তখন আমরা টার্মিনেট করে দেবো। তো সেম ভাবে আমরা f(x) এর মান 0 1 বসাবো। ওটার ক্ষেত্রে আমরা কি করছিলাম, ডিফারেন্সিয়েশন করছিলাম না। নিউটন রাফসনের ক্ষেত্রে দেখ এখানে ডিফারেন্সিয়েশন করছি না, কই, এই যে এখানে ডিফারেন্সিয়েশন করছিলাম না f(x) ফাংশনের। তো এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন করতে হবে না, এই স্যাংশনটা কিন্তু কি করতে হবে না, ডিফারেন্সিয়েশন করতে হবে না। তো সেম ভাবে আগের গুলোর মতো আমরা 0 1 2 করলাম, যেমন না এখানে -5 পাইলাম, এখানে -5 পেলাম। যখন এখানে 10 পাই গেছি তাহলে আমরা এ এবং বি এর মান পাই গেছি, এটা হচ্ছে এ এর মান, এ এর মান হচ্ছে 1 এবং বি এর মান হচ্ছে 2 পাই গেছি। এরপর সেম ভাবে মানে এ বি ও বলতে পারো, তবে x0 x1ও বলতে পারো। ঠিক আছে, যেহেতু এখানে আই এর সাথে একটা কানেক্টেড আছে xi, যেহেতু এ বি নাই, সুতরাং আমরা এখানে x0 আর x1 ধরে নিবো আর কি। ঠিক আছে,
তো f(x1 × f(x2) এটা 0 থেকে ছোট আমরা গুণ করে দেখলাম, কারণ -5 মাইনাস আর 10 গুণ করলে কত হয়, -50 হয়। ঠিক আছে। তো সেম ভাবে ছক আঁকবো, ছকের ক্ষেত্রে আমরা আই এর মানগুলো লিখবো। আই এর মান 1 2 3 4 5 6 এভাবে করে যাবে। এরপর হচ্ছে x(i), ঠিক আছে, x(i - 1), এরপর f(xi), এগুলো বসাবো আর কি। ঠিক আছে। তো সেম আচ্ছা, ভাবে আমরা এক্স কি অফ আই করব? এখানে 2 কেন? হ্যাঁ, এক্স অফ আই লিখছো যে ওই ছকের নিচে লিখছো যে 2, মানে 2 থেকে কেন হ্যাঁ, শুরু হয়েছে? 2 থেকে না তো, এটা 2 দ্বারা, এটা হচ্ছে এটা x(, মানে x(1) এর মান, মানে এটা হচ্ছে x(i) বলতে x(1), ঠিক আছে। মানে 1, আই এর মান যখন 1 বসেছে, x(1) এর মান কত, 2 না? ওই জন্য 2 বসেছে আর কি। মানে ভ্যালু যেটা সেটাই তো বসাবো, যদি এখানে যদি 3 থাকে 3 বসাবো, 4 থাকলে 4 বসাবো। বুঝা গেছে? বুঝছি তো এখন। এরপরে হচ্ছে এক্স অফ, ওটা কি 1 - 1 না, তাইলে? i - 1 মানে 1 - 1, 1 - 1 মানে 0, তাহলে x(0) মান কত, 1 না? তো 1 বসালাম। বুঝছি। ঠিক আছে। তো এভাবে করে এটারও আমি আর দেখা দিচ্ছি না, ক্যালকুলেশনটা জাস্ট ভ্যালু গুলো বসাবে। ঠিক আছে। তো ভ্যালু গুলো বসানোর পর আমরা দেখতেছি এখানে 1.60, এখানে টোয়াইস টাইম আসছে। যেহেতু টোয়াইস টাইম আসছে, এটাকে আমরা কি করব, এটাকে রুট ধরে নিব আর কি। ঠিক আছে। আর এখানে এটা 0 কেন লিখছি, 0 লিখছি কারণ হচ্ছে এটার মান কি আছে জানো, এটার মান হচ্ছে 9 × 10⁻⁴ এরকম টাইপের মান আছে। তো এটা অনেক ক্ষুদ্র মান না, এটা প্রায় জিরোর সমান না, জিরোর কাছাকাছি মান না, ওই জন্য আমরা এখানে 0 বসা দিচ্ছি। ঠিক আছে। চাইলে তুই এই মানটাও বসাতে পারোস, সমস্যা নাই, এই মানটা বসালে এরকম মান পাবি, 1.60 পাবি। ঠিক আছে। কিন্তু এটা যেহেতু জিরোর কাছাকাছি, ওই জন্য আমরা এই f(x - i), এখানে f(x - i) এর যে মানটা আছে এখানে, এখানের মধ্যে আমরা 0 বসা দিচ্ছি আর কি। সরি, এক্স মাইনাস, এটা বলতেছি, এটা কত, f(x i), f(x i) কোথায়, এখানে আছে না f(x i), এবং f(x i) এখানে আছে না? তো এখানের মধ্যে জিরোটা বসা দিছি আর কি। ঠিক আছে। বুঝা গেছে? তো এইটা বুঝছি। হচ্ছে আচ্ছা রাইফুল, ক্যালকুলেশন। এটা কি ফলস, যে ফলস একটা মেথড আছে না, ফলস মেথডের মতো কি পাশাপাশি থাকতে হবে নাকি এমনি হ্যাঁ, ইয়াতে পাশাপাশি থাকলে থাকতে হবে? হবে, পাশাপাশি, পাশাপাশি। তাহলে ফলস মেথড আর হচ্ছে এটা পাশাপাশি বাইসেকশন থাকতে হবে। দেখ, বাইসেকশন মেথডের পর বাকি যতগুলো মেথড দেখলাম আমরা, মানে বাকি যতগুলো মেথড আছে ওই মেথড সবগুলো হচ্ছে সাকসেসিভ। সাকসেসিভ মানে ক্রম অনুসারে দুইটা মিলতে হবে। বুঝতে পারছি। বুঝছো? আচ্ছা, তো এটা আমি আর দেখা দিচ্ছি না, এটা জাস্ট ক্যালকুলেশন গুলো বসাবো, মানে মানগুলো বসাবো আর কি। এই ভ্যালু গুলো বসে জাস্ট চেক করব। এই এরপর হচ্ছে সিনথেটিক ডিভিশন, এটা হচ্ছে লাস্ট আর নাই, সিনথেটিক ডিভিশনটাই লাস্ট। সিনথেটিক ডিভিশন এবং কোশেন্ট পলিনোমিয়াল কিউ এক্স। আচ্ছা দেখ, তো সিনথেটিক ডিভিশনটা কি, এরপরে হচ্ছে কোশেন্ট পলিনোমিয়াল কিউ(x), মানে কিউ(x) বের করতে হবে, যেখানে p(x) আমাদের দিয়ে আছে x - 2 × কিউ(x), যেখানে পলিনোমিয়াল ফাংশন যেটা p(x) সেটা হচ্ছে আমাদের ফাংশনটা দিয়ে আছে হ্যাজ এ রুট এট x = 5। ঠিক আছে। তো সিনথেটিক ডিভিশন যেটা, সেটা হচ্ছে একটা পলিনোমিয়াল ডিগ্রি, মানে ডিগ্রির ফাংশন আর কি। তো যেটা মানে প্রকাশ করে হচ্ছে p(x) হচ্ছে যে x - x(r)(কিউ(x). তা আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কিউ(x)টা বের করতে হবে। ঠিক আছে। মানে কোশেন্ট পলিনোমিয়াল যেটা, সেটা বের করতে হবে আর কি। তো যেখানে হচ্ছে x(r) বলতে বোঝাচ্ছে রুট অফ পলিনোমিয়াল p(x), এরপর হচ্ছে কিউ(x), কিউ(x) বলতে বোঝাচ্ছে হচ্ছে কোশেন্ট পলিনোমিয়াল অফ ডিগ্রি n - 1। ঠিক আছে। তো এখানে x = 5 যেটা আছে, এটা আমাদের কি কি রুট বলছে না, রুট। তো রুট বলতে রুট অফ পলিনোমিয়াল যেটা p(x), এটার মান, মানে এটা হচ্ছে x(r) এর মান আর কি। ঠিক আছে। x(r) এর মান হচ্ছে 5। আর যদি আমাদের এটা যদি মান দেয়া যদি না থাকে, তখন আমরা x(r) কিভাবে বের করবো, x(r) এখান থেকে বের করব। তখন x(r) এর মান কত হইতো, x(r) এর মান তখন 2 হইতো, কারণ আমাদের এটার সাথে এটা যদি মিলাই দেখতাম তখন x - x(r) না, তো x(r) এর মান কত, এখানে 2 না? বুঝছো? যদি আমাদের যদি এটা দেয়া না থাকে,
তখন আমরা এটার সাথে মানে এটার সাথে এটা তুলনা করে এক্স আর এর মানটা বের করব। আর যদি আমাদের যদি মানে এটা দেয়া থাকে তখন আমরা এইটাই নিব, এক্স আর এর মান আমরা এটাই নিব এখানে যেটা দেয়া থাকবে, ঠিক আছে। তো সিনথেটিক ডিভিশনে কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে পি অফ এক্স হচ্ছে এন অফ আই জিরো এ আই এক্স, এরপরে কিউ অফ এক্স হচ্ছে যে এন মাইনাস ওয়ান আই জিরো বি আই এক্স, ঠিক আছে। আর হচ্ছে এ এন ইকুয়াল হচ্ছে বি এন মাইনাস ওয়ান, আর হচ্ছে যে বি আই মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে যে এ আই প্লাস এক্স আর বি আই, আর বি এন হচ্ছে যে জিরো, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখবি ফর্মুলা গুলো, দেখলে আমরা এখন যখন ম্যাথ করবো তখন আরো ক্লিয়ার হবো জিনিসটা। তা আমাদের গিভেন ডেটে পি অফ এক্স আমাদের দেয়া আছে, এটা হচ্ছে পি অফ এক্সটা আমাদের এটা দেয়া আছে, তো আমরা এটা লিখলাম। এরপর আমাদের এক্স আর এর মান দেয়া আছে, এক্স আর এর মান আমাদের এখানে রুট এটা এত বলে দিছে, তো এক্স আর এর মানটা আমরা এখানে লিখলাম। এরপর হচ্ছে এন ইকুয়াল থ্রি, এন হচ্ছে যে আমাদের এখানে সর্বোচ্চ ঘাত যেটা সেটা, এখানে এন এর সর্বোচ্চ ঘাত থ্রি, তাই এখানে এন ইকুয়াল থ্রি ধরলাম। তো আমরা ওই অনার্স রুলসে যেভাবে বের করছিলাম এ এর মানগুলো A3 A2 A1 A0, তো ওইভাবে করে বের করবো আর কি, যে মানে পাওয়ারের সহগ গুলো, যেমন এক্স কিউবের সহগ কত ওয়ান না, তো A3 হচ্ছে ওয়ান, এক্স স্কোয়ার সহগ কত মাইনাস সিক্স না, তার A2 হচ্ছে মাইনাস সিক্স, এইভাবে করে আমরা নিলাম আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে বি থ্রি, তা আমরা এখানে আমাদের সিনথেসিস ডিভিশনের মধ্যে কি ছিল, বি এন ইকুয়াল কত জিরো না, তো এখন এখানে এন যেহেতু থ্রি, তাহলে বি থ্রি ইকুয়াল হচ্ছে জিরো। এরপরে বি টু বি ওয়ান বি জিরো, মানে ওই অনার্স রুলে যেভাবে পি জিরো পর্যন্ত বের করছে এখানেও পি জিরো পর্যন্ত বের করব, ঠিক আছে। তো এখানে ফর্মুলা এটা দিয়ে বের করবো আর কি, ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়ে বের করব। তো এখানে হচ্ছে আই, তো আই মানে হচ্ছে A3, ঠিক আছে। তাহলে A3 প্লাস এক্স আর ইন্টু বি, তো এভাবে করে আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো তো বসানোর পর আমাদের এখানে ক্যালকুলেশন, এখান থেকে মানগুলো ভ্যালু গুলো নিয়ে এখানে মানগুলো বসাবো, এরকম করতে করতে বি জিরো পর্যন্ত আমরা মান বের করবো, ঠিক আছে। তো মান বের করার পর এরপর আমরা কিউ অফ এক্স বের করবো। তো কিউ এক্স এক্স কিভাবে বের করবো, এটা কিউ এক্স এক্স বের করার জন্য আমাদের এটা বের করব। তো এখানে কি দেওয়া আছে দেখি, এখানে হচ্ছে এন মাইনাস ওয়ান, আর বি আই হচ্ছে যে এক্স পর্যন্ত যাবে, ঠিক আছে, মানে বি আই ইন্টু এক্স আর কি, ঠিক আছে। মানে এক্স এর যে শখটা সেটা হচ্ছে বি আই, এখানে এটা হচ্ছে এন মাইনাস ওয়ান থেকে শুরু হবে, তো এন কত আমাদের থ্রি না, তাহলে এন মাইনাস ওয়ান বলতে কত বোঝাচ্ছে টু থেকে, মানে বি টু থেকে শুরু হবে, মানে বি টু এক্স, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে যে বি ওয়ান এক্স, এরপর হচ্ছে যে অনলি বি জিরো, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের কি এন মাইনাস ওয়ান যেহেতু বলছে, মানে আমাদের এন মাইনাস ওয়ান থেকে শুরু হবে, তো ওই জন্য আমরা নিলাম বি2 এক্স স্কোয়ার প্লাস বি1 এক্স প্লাস বি নট ইকুয়াল জিরো। তো বি টু এর মান কত পাইছিলাম, ওয়ান পাইছিলাম, তাহলে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার। তারপরে বি ওয়ান এর মান কত পাইছিলাম, মাইনাস ওয়ান পাইছিলাম, মাইনাস ওয়ান ইন্টু এক্স। তারপর হচ্ছে বি নট এর মান কত পাইছিলাম, সিক্স পাইছিলাম, প্লাস সিক্স ইকুয়াল জিরো। তো এটাই হচ্ছে কিউ অফ এক্স, ঠিক আছে, বুঝে গেছে। আচ্ছা এরপরে কি কোশ্চেন আছে দেখ, এরপর হচ্ছে ডু ইউ থিঙ্ক সিনথেটিক ডিভিশন ইজ এ নর্মাল ডিভিশন। তো এটা জাস্টিফাই যদি করতে বলে, তো আমি এখানে লিখছি নো, সিনথেটিক ডিভিশনটা নর্মাল ডিভিশন নয়। তো কেন না, এটা আমি নিজেও পড়ি নাই, এটা একটু পড়ি নিস, এটা পড়লে হয়তো বুঝবি, ঠিক আছে। তো এতটুক ছিল হচ্ছে সেগমেন্ট 2, বুঝছস। তো সেগমেন্ট 2 এখানে 10 মার্কস এর সেগমেন্ট 2। তো মোটামুটি এগুলো করলে এখানে মনে হয় কয়টা অ্যালগোরিদম, চার পাঁচটা অ্যালগোরিদম টোটাল। তো পাঁচটা অ্যালগোরিদম গুলো দেখি নিমি। তারপরে হচ্ছে যে আর হচ্ছে সিনথেটিক্স ডিভিশন যেটা আছে এটাও দেখি নিবি। তো টোটাল ছয়টা আর কি, ছয়টা অ্যালগোরিদম। তো ছয়টা অ্যালগোরিদম দেখলে মোটামুটি 10 মার্কস কমন পাই যাবে, ঠিক আছে। তো এই আর কি। তো ওয়ান আর পড়াই দিবে কথা হচ্ছে রাইসেল পড়া শেষ হলে